অপরূপ সুন্দর লাগছে দীঘাটা দেখতে, এখন অপরূপ সুন্দর লাগছে, যার মানে হয়তো কোনো তুলনাই হয় না। এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য আরো একটা হোটেলের ভিডিও নিয়ে চলে এসেছি। হোটেল সন্ধ্যা নিবাস চলে এসেছি। এটা হচ্ছে নিউ দীঘার পুরোপুরি স্ট্যান্ডে অবস্থিত এবং হোটেলের রুমগুলো অবশ্যই দেখবো, তারপরে ম্যানেজারের সঙ্গে অবশ্যই কথা বলবো। তাহলে চলো ফার্স্ট গিয়ে হোটেলের রুমটা দেখে, তার আগে হোটেলটা তোমাদেরকে দেখি। এই দেখে নাও, হোটেল সন্ধ্যা নিবাস খুবই কম বাজেটের ভিতরে তোমরা এটা হোটেলের রুমগুলো পেয়ে যাবে এবং তোমরা বাস স্ট্যান্ড থেকে একেবারে কাছেই পাবে। দেখো রিসেপশন দেখতে পাচ্ছ, রিসেপশনে অবশ্যই যাবো এবং অবশ্যই কথা বলবো। তার আগে চলো আগে রুমগুলো দেখে নিই তোমাদেরকে। এই যে দেখে নাও, আমি এই সিঁড়িতে উঠছি এবং এখান থেকে যে তোমরা এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা, যে বাজারটা যেটা বলা হয় না, সবুজের মাঠ যেটা সঙ্গে যে বাজারটা, ওই বাজারটাও দেখতে পাচ্ছ এখানে তোমরা, পুরোটাই এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা কাছে এই হোটেলটা, খুবই কাছে। তাহলে চলো রুমগুলো দেখে নিই। এই যে দেখো, একটা রুমে চলে এসেছি। এই রুমটার ভাড়া খুবই কম এবং ওর যে বেড গুলো আছে না, প্রচন্ড পরিমাণে তোমরা একটা বড় ধরনের বেড পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এটা 4 বেড বলছে। 4 বেড বলার কারণে দেখাচ্ছি, তোমরা এখানে বলো 3টা বালিশ কি করে 4 বেড হলো, তা নয়, তার সাথে দেখতে পাচ্ছ আরো একটা বেড আছে। তার মানে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো না, যদি কাকামশাই, জ্যাঠামশাই, দাদু, দিদা সবাইকে নিয়ে আসো এবং নিজেরা তো আসছোই, তাহলেও কোনো রকম অসুবিধা হবে না। এগুলো জাস্ট বেডগুলো এখন ফেলা আছে এবং বালিশগুলো এমনি দেওয়া আছে। এখনো পুরোপুরি ডেকোরেশন বাকি আছে, বিছনা চাদর থেকে বালিশের কভার থেকে এগুলো কিছু চেঞ্জ করা, মানে নতুন লাগানো হয়নি। যখন কোনো কাস্টমার আসে এগুলো দেখার জন্য, তখন পুরোপুরি রেডি করে, যখন কেউ ফাইনাল করে নেয় না যে এই রুমটা আমি থাকবো, তখন সবকিছুই ডেকোরেশন পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং সবকিছুই নতুন দিয়ে কভার দিয়ে সব সেট করে দেওয়া হয়। তাহলে দেখো খুবই সুন্দর। এবং এটা এসি লাগিয়ে ভাড়া পড়বে 1500 টাকা। 1500 টাকা গো, 1500 টাকা এর ভাড়া পড়বে, 1500 টাকা। এবং এসি যদি ছাড়া তোমরা নিতে তাহলে 800 টাকা। এসি ছাড়া হয়ে গেলে এটা হয়ে যাবে 800 টাকা এবং এসি নিয়ে তোমরা নিলে এর ভাড়া হবে 1500 টাকা। এবং রুম গুলো যেমন আর বেড গুলো সেরকম বড়, অনেকটাই বড় মাপের তোমরা একটা বেড পেয়ে যাবে। দেখতে পাচ্ছ, এর যে বাথরুমটা আছে না, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি। এই যে দেখে নাও, এটা একটা বাথরুম, অনেকটাই বড় বাথরুম আছে, যে কোনো রকম তোমাদের অসুবিধা একটু হবে না। এবং এখানে একটা টিভিও দেওয়া আছে, দেখতে পাচ্ছ। বাথরুমটা একটু লাইট জ্বলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখে নাও বাথরুমটা, দেখতে পাচ্ছ বাথরুমটা অনেকটাই বড় মাপের বাথরুম পেয়ে যাবে তোমরা এখানে। সব রকম তোমরা সুযোগ সুবিধা সব রকমই পাবে। এবং এখান থেকে বাস স্ট্যান্ডের ডিস্টেন্স হচ্ছে মাত্র 1 মিনিট, 1 মিনিট। এবং এখান থেকে তোমরা যদি সমুদ্রের ডিস্টেন্স বলো, সমুদ্রে 2 মিনিট লাগবে পায়ে হেঁটে, 2 মিনিটই লাগবে, পায়ে হেঁটে 2 মিনিট লাগবে। হয়তো বলবে আমি বাড়িয়ে কিছু বলছি, আমি কিছু বাড়িয়েই বলছি না। দেখতে পাচ্ছ এখানে এই যে বেড দেখলে, দুটো বেড। তাহলে চলো অন্য একটা রুম দেখে নিই। এর ভাড়া হচ্ছে 1500 টাকা, আর এবং এসি ছাড়া হচ্ছে 800 টাকা বললাম। চলো অন্য একটা রুম দেখে নিই। এটা সিঙ্গেল বেডের, তাই তো? এটা সিঙ্গেল বেডের, দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা এসি নিয়ে 1200 পড়বে, আর এসি ছাড়া, এটা এসি ছাড়া 650 থেকে 700 টাকা পড়বে। তার মানে বুঝতে পারছো কতটা কম পড়ছে, অনেকটাই কম পড়ছে। এসি নিয়ে পড়বে 1200 টাকা। এটা তোমরা বিন্দাস এসি নিতেই পারো, এমন কোনো এর ভাড়া নয়, অনেকটাই কম ভাড়া। এবং এর যে বেড গুলো তোমরা পেয়ে যাবে না, অনেকটাই বড় মাপের বেড পাবে। দেখো প্রতিটা তোমরা বেড অনেকটাই বড় মাপের বেড পাবে এবং এসি টেসি পুরোটাই তোমরা পাচ্ছ এবং কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছ একটা টি টেবিল দেওয়া আছে, দুটো চেয়ার দেওয়া আছে এবং এখানে বড় মাপের একটা আয়না। আর এটা তো বাথরুম তোমরা অলরেডি জানো, তবু একবার দেখে যে বাথরুমেও সব রকম ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছ এটা বাথরুম, বাথরুমেও সব রকম ব্যবস্থা আছে, কোনো রকম অসুবিধা তোমাদের একটুও হবে না। এবং তোমরা সবকিছু কমফোর্টেবলের সঙ্গে ফিল করবে। এবং খুবই বড় মাপের একটা হোটেল, কিন্তু ভাড়াটা হচ্ছে খুবই কম, খুবই কম ভাড়া পেয়ে যাবে। যে যারা হয়তো ভাবো যে কিছু পয়সা সেভ করতে চাও, যে পয়সা আমরা নিয়ে যাচ্ছি ঠিক আছে, কিন্তু কম বাজেটের মধ্যে যদি আমরা হোটেল পাই তাহলে খুবই ভালো হয়, তাহলে আমি ওদের জন্য বলবো যে এটা খুবই ভালো হোটেল। এই সবগুলোই হচ্ছে ক্যামেরা বন্দি, মানে সিসিটিভি ক্যামেরা সব জায়গাগুলোতে লাগানো আছে, কোনো জায়গাতে লাগানো নেই তার কোনো রকম অবস্থা নেই। এবং চলো বাইরের যে সমাগ্র সমারোহটা, যে নেচারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এবং হোটেলটাও খুবই ভালো। এবং সামনে যদি কোনো বড় হোটেল দেখতে পাচ্ছ, এগুলো তোমরা অনেকগুলোই হোটেল পাবে। এবং এখানে আহ চন্দন হোটেল, অন্নপূর্ণা হোটেল, প্রতিটা তোমরা হোটেলও এখানে পেয়ে যাবে। ক্যালকাটা ক্যালকাটা সুইটস, এবং প্রতিটা যে মিও আমারনি কেকের যে শপটা মিও আমারের, ওটাও প্রচুর ফেমাস, তোমরা জানো। এগুলো পুরোটাই তোমাদের যার যেটা খেতে ইচ্ছা করবে তোমরা অবশ্যই খেতে পারবে। এবং এখানে একটা সুন্দর একটা পার্ক আছে, দেখো জাস্ট ওয়াও।
তোমাদের মুখ থেকে এই কথাটাই বেরোবে, জাস্ট ওয়াও। এবং যদি এত সুন্দর হোটেল একটা পেয়ে যাও, তাহলে আর কিসের তোমাদের কমতি থাকলো, সবকিছু তোমরা পুরো তোমাদের হাতের সামনেই পাবে। খুবই ভালো মাপের একটা হোটেল তোমরা পেয়ে যাচ্ছ, এবং এখানে বডি মাসাজ সবকিছু তোমরা পাবে, সামনে বডি মাসাজও করে দেবে, সবকিছু তোমাদের সুযোগ সুবিধা হবে। তাহলে চলো অন্য একটা রুম দেখে নিই। তাহলে চলো আরো একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিই আমরা। দেখতে পাচ্ছ এটাও সেই একই তোমরা ভাড়া পাবে, একই মানে বেড পাবে, কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। এখান থেকে বাজারটা জাস্ট সামনে, বাজারটা তোমরা একেবারে সামনে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ টিভি, এটাও 650 টাকা মাত্র ভাড়া, অনলি ফর 650। দেখতে পাচ্ছ এসি নিয়ে তোমাদেরকে 1200 টাকা মতন পড়বে। একটু আধটু কম বেশি হয়, তোমরা সবাই জানো সিজনের সময় একটু আধটু বেড়ে যায়। এবং এগুলো যতগুলো আমি হোটেল দেখাচ্ছি সব কটাই ফ্যামিলি নিয়ে তোমরা আসতে পারবে, ফ্যামিলি নিয়ে পুরোপুরি তোমরা কমফোর্টেবল ফিল করবে, কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসতে চাও তো ফ্যামিলি নিয়ে আসতে পারো, এবং তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম তোমাদের প্রবলেম হবে বলে আমার মনে হচ্ছে না। এবং এখান থেকে দেখো, এখান থেকে দেখতে পাচ্ছ যে বাজার মার্কেটটাও দেখতে পাবে, এবং এখানে তোমরা বসে যার যেটা চা পান করতে চাও, ড্রিঙ্ক পান করতে চাও, পুরোটাই এখানে তোমাদের অ্যাভেলেবেল আছে। এবং এখানে দেখতে পাচ্ছ একটা বড় মাপের আয়না আছে, এবং বাথরুমটা তোমরা অবশ্যই দেখেছো এর আগে অন্য রুমে। এই রুমেরও বাথরুম তোমাদের সঙ্গে শেয়ার করি, অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে পাবে। এই যে দেখতে পাচ্ছ এসি। তাহলে চলো রিসেপশনে গিয়ে এনার যে ম্যানেজার আছে ম্যানেজারের সঙ্গে অবশ্যই আমি কথা বলবো। এই দেখে না হোটেলটা খুবই ভালো মাপের হোটেল। তাহলে চলো নিচে যাই এবং রিসেপশনে গিয়ে যে হোটেলের যে ম্যানেজার আছে ওনার সঙ্গে কথা বলি। আমি একটু এই হোটেলটার উপরেই যাচ্ছি, হোটেল সন্ধ্যার যে উপরের যে ভিউটা না সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। খুবই ভালো, যে এটা বলছিলাম যে সত্যিকারে খুবই ভালো। এবং বাইরে থেকে যে ভিউটা দেখছেন ছাদের উপরে উঠলে বসলে তোমরা খুবই একটা ভালো একটা কমফোর্টেবল ফিল করার মতন আছে ব্যবস্থাটা। এই যে দেখে নাও তোমরা এখানে একটা খোলা ছাদ পেয়ে যাবে, যেখান থেকে তোমরা পুরো দীঘাটাকে ঘুরে দেখতে পারবে। দেখতে পাচ্ছ একটা খোলা ছাদ, যেখান থেকে পুরো দীঘাটা তোমরা দেখতে পাচ্ছ। একটা খোলা ছাদ পেয়ে যাবে তোমরা, যেখান থেকে তোমরা এখানে মানে দীঘাতে বসে এই হোটেলে বসে তোমরা পুরোটা দেখতে পাবে। এবং বাসগুলো যাচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি আমাদেরকে যে বাস স্ট্যান্ড কোথায় এবং যে বাসগুলো পাস করছে তোমরা দেখতে পাও। এই দেখতে পাচ্ছ বাসগুলো যাচ্ছে, এবং এই যে দেখতে পাচ্ছ একটা বাস যাচ্ছে। তোমরা বুঝতে পারবে যে বাস স্ট্যান্ড থেকে কতটা ডিফারেন্ট না কতটা, জাস্ট একটুখানি দেখো ওটা দেখতে পাচ্ছ, জাস্ট 2 মিনিটও লাগবে না, 1 মিনিটও মনে হচ্ছে লাগবে না, হাফ মিনিট মতন লাগবে। এবং এই যে বাজার, যেখানে তোমরা সবকিছু কিনে এখানে রান্নাও করতে পারো, রান্না করেও দিবে, বা তোমরা এখানে এসে রান্না করতে দেখো। আমি ওটা একটা ক্লিপ এখান থেকে তোমরা দেখতে পাবে, যে সামনে দেখবে যে ওখানে দেখতে পাচ্ছ ওখানে রান্না করছে, স্নান করছে, সবই মানে তোমরা এখানে দেখতে পাবে। যে খুবই একটা ভালো একটা ভিউ পেয়ে যাবে এখানে, যদি তোমরা বসো খুবই একটা ভালো ভিউ পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ রিসেপশন রুম নম্বর দেওয়াই আছে, আমি এবং এর ডিটেলসটা পুরোটাই আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। এই যে কাকুর সঙ্গে অবশ্যই কথা বলবো। কাকু তাহলে এখানে রুমগুলোর যে ভাড়া আপনি বলেন, এগুলো কি ওরা যদি ফোন করে তাহলে এই একই ভাড়া থাকবে তো? একই ভাড়া থাকবে তো? কেন অনেকে বলে যে হয়তো এখানে একরকম ভাড়া বললাম, পরে ওরা হ্যাঁ সিজনের সময় যেটা সবার বাড়বে সেই হিসেবে বাড়বে। অনেকেই বলে যে ভাড়া বাড়িয়ে দেয়, যে ফোন যখন করি বলে ভাড়া, সেরকম কিছু কোনো অসুবিধা নেই তো? আর এখানে মানে কি কোন রকম ফ্যামিলি নিয়ে আসতেই পারে, ফ্যামিলি হ্যাঁ ব্যাচেলারও পাবে, ফ্যামিলিও পাবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর পুরোপুরি সমুদ্রের পুরোপুরি সামনেই। আচ্ছা নিচে, হ্যাঁ নিচেও একটা হল ঘরও আছে এখানে, তোমরা দেখে না। হ্যাঁ এখানে আর হ্যাঁ 15 জন মধ্যে থেকে যাবে। নিচে একটা এখানে অনেকটাই বড় একটা আছে। হ্যাঁ 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 এই যে দেখে নাও তোমরা রুমটা আমি দেখাচ্ছি, এবং কতটা বড় মাপের তোমরা রুমে দেখো, এটা অনেকটা একটা বড় মাপের তোমরা রুম পেয়ে যাবে এখানে। এখানে তোমরা আরামসে 15 জন বিন্দাস থাকতে পারবে। হ্যাঁ আরামসে 12 থেকে 15 জন, 15 জন আরামসে থেকে যাবে না, 12 থেকে 15 জন আরামসে থাকতে পারবে। অনেকটাই বড়, দেখো ফল পেয়ে যাবে তো। আর ভিতরেও আছে তাই তো? আচ্ছা ভেতরে তো টানাও আছে, এখানে বাথরুম আছে, দুটো ডবল বাথরুম আছে। এবং এখানে আছে মানে তোমরা যদি কোনো গ্রুপেও আসো না, সব যদি স্কুল থেকে যেসব স্কুল থেকে যারা আসতে যাও তারাও আসতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। অনেকটাই বড় পেয়ে যাবে, স্কুল থেকে যারা আসতে তারা অনেকটাই বড় পাই যাবে। দেখো এখানে পুরোটাই পুরো হল পেয়ে যাবে পুরো। এটার ভাড়া কত আছে? আচ্ছা ওইটা নিলে 1000 টাকা, এটা দুটো একসঙ্গে 2000 টাকা। দেখতে পাচ্ছ একটা পার্ট যদি নাও 1000 টাকা, দুটো পার্ট নিলে 2000 টাকা, মানে ভাবো খুবই সস্তায় পাচ্ছ।
দুটো নিয়ে নেবে, স্কুল থেকে এলে 2000 টাকার ভিতরেই সবাই একসাথে থাকতে পারবে, অনেকটাই বড়। এবং এর বাথরুমও দেখিয়ে দিচ্ছি, ডবল তোমরা বাথরুম পাবে। এই যে এখানে একটা তোমরা বাথরুম দেখতে পাচ্ছ, এবং এখানে একটা বাথরুম, এই যে দেখতে পাচ্ছ, এই একটা রুম দেখালাম, এখান থেকে এই যে এই সাইডে একটা রুম দেখালাম, দেখে নাও। দুটো রুম তোমরা মাত্র 2000 টাকার ভিতরে পেয়ে যাচ্ছ। যদি সিঙ্গেল নিতে চাও তাহলে 1000 টাকার ভিতরে। আর এখানেও যেরকম টিভির ব্যবস্থা তো অলরেডি আছেই, তোমরা জানো, সব রকম সুযোগ সুবিধা আছে, কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। এবং এর পুরো ডিটেলসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে তো দেবই, এবং স্ক্রিনেও আমি নাম্বারটা দিচ্ছি, তোমরা নাম্বার দেখে অবশ্যই কল করো। তোমরা ভালো সার্ভিস 100% পাবে, এবং পুরোটাই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে থাকবে, তাই কোনো রকম ভয়ের তো কোনো রকম সমস্যাই নেই। আর হোটেলের নামটা তোমরা অবশ্যই মনে রাখো, সন্ধ্যা নিবাস, সান্ধ্য নিবাস, সন্ধ্যা নয়, সান্ধ্য নিবাস, তোমরা দেখে নাও, সান্ধ্য নিবাস। খুবই একটা ভালো হোটেল, এবং খুবই কম বাজেটের ভিতরে একটা ভালো হোটেল, খুবই কম বাজেটের ভিতরে ভালো না। এই যে দেখতে পাচ্ছ, হোটেল সান্ধ্য নিবাসের সাথেই ক্যান্টিন তোমরা পেয়ে যাবে। হোটেল রেস্টুরেন্ট, বাঙালি খাবার, বিরিয়ানি, রুটি, তড়কা, চাইনিজ, A to Z খাবার তোমরা হবে। এবং মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, এবং রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, এখানে সব রকম স্ন্যাক্স এর ব্যবস্থা আছে, ব্রেকফাস্ট টোটালটাই তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখতে পাচ্ছ মেনু কার্ড আছে অলরেডি, এবং এই যে দেখতে পাচ্ছ এখানে ডিনার থেকে, লাঞ্চ থেকে, ব্রেকফাস্ট থেকে, টি টাইম সব কিছুরই ব্যবস্থা আছে। তাই তোমাদের কোনো রকম অসুবিধা একটু হবে না। তোমরা এলে যদি ফ্যামিলি নিয়ে আসো, কলেজ থেকে আসো বা স্কুল থেকে আসো, কারোরই কোনো রকম অসুবিধা হবে না, এবং তোমরা তৃপ্তি ভরে খেতে পারবে, এবং সাথে তোমরা সব রকম একটা কমফোর্টেবল ফিল করবে, এবং ভালো একটা রেস্টুরেন্টও পেয়ে যাবে সাথে। তাহলে চলো সামনের দিকে যাওয়া।